হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশনে এডিটিংটি করতে চলেছি সেটা হচ্ছে লাইটরুম অ্যাপ্লিকেশন। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে ছবি এডিট করার পর আমরা কিছু ট্রিক্স ফলো করে ভালো মানের ছবি এডিট করতে পারবো। সেটা হচ্ছে এরকম। তো এরকম ছবিটি এডিট করার জন্য ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে আসার পর আমাদের নির্দিষ্ট ছবিটি আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করলাম। তারপর আমি যে টুলসে যাব সেটা হচ্ছে লাইটে গিয়ে আপনারা ছবি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটা সচরাচর করে থাকি লাইটরুম এডিটের ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে ছবিটিকে অ্যাডজাস্ট করে নেওয়া। তো ছবিটিকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ওকে, ছবি অ্যাডজাস্ট হওয়ার পর আমরা চলে যাব লাইটে গিয়ে সচরাচর আমি যেটা করি মিক্সের এডিটিংটা আগে শেষ করে ফেলি। তো মিক্সের এডিটিং শেষ করার পর এখানে আমাদের কালার চুজ করতে হবে, তারপর অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু ড্রেসেল কালার, ওটা আমরা ঠিক করে নিলাম। তো তারপর 2 নম্বরে এটা সবসময় ফেসের কাজ করে। তো ফেস হোয়াইটের জন্য একটা ট্রিক বলি, সেটা হচ্ছে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিয়ে থার্ড অপশনটা প্লাস করলেই ফেসটা হোয়াইট হয়ে যাবে। যে কোনো ছবির ক্ষেত্রে স্যাচুরেশন মাইনাস করে লাস্টের অপশনটা একটু প্লাস করে দিবেন, ছবি এডিট হয়ে যাবে। তারপর গ্রিন কালার সিলেক্ট করব, তারপর ফার্স্ট অপশনটা মাইনাস করে দিলে ইয়েলো টোন চলে আসবে। তো তারপর আমরা ইয়েলো কালারটাও সেম ভাবে প্রসেস করে নিব। ভিডিও এডিটিংটা ঠিক করে নেওয়ার পর এরকম একটা লুক পাবো আমরা ছবিতে। তো ওকে, এখানকার কাজ শেষ। আমাদের স্কাই, এই যে আকাশের ব্লু যে কালারটা আসার কথা সেটা কিন্তু আসেনি। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অপশনে আমাদের যেতে হবে। এই অপশনে যাওয়ার পর অনেক টুল পাবো, তারপর আমাদের এই টুলসটাতে ক্লিক করতে হবে। তো এখানে করার পর আমরা এখানে কালার অ্যাডজাস্ট বা কালার মিক্সের অনেক ভালো কাজ করতে পারি। তো এখানে আমাদের স্কাই এর কর্নারটা দিকে খেয়াল রাখতে হবে সেটা কেমন কালার আসছে। তো ওখানে অ্যাডজাস্ট করতে আপনাদের একটু সমস্যা হতে পারে, যেহেতু এই টিউটোরিয়াল নতুন নেই, জাস্ট আমি করতেছি। তো ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন আকাশের কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে ফেলছি, খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এই টুলসটা অনেক উপকারী। তো এখান থেকে আমরা আকাশের যে নীল কালারটা সেটা মার্ক করে অ্যাডো মাইনাস করলেই স্কাই কালারটা একটু ডিপ হয়ে যাবে। তো আমি বাকি কালারগুলো ঠিক মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বাকি কালারগুলো অ্যাডজাস্ট করার পর তারপর এখান থেকে আমরা সেভ করে দেব। এখন আপাতত আর কোনো কাজ নেই। তারপর আমি যে টুলসে ক্লিক করব, এটা আমি সচরাচর করি, এখান থেকে ছবিটি করে দেব ডিলিট। তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে। তারপর এখানে লাইটরুমে যে ছবিটি সেভ হয়েছে মোডি অরেঞ্জ লুক দিতে সেই ছবিটি আবার আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে ওপেন করব। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে ছবিটি ওপেন করার পর আমাদের আগের যে সেটিংগুলো সেগুলো দেখুন সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে, নতুন একটি সেটিংয়ে ফিরে এসেছে। তো তারপর আমরা আবার সেই মিক্সে যাব, মানে কালার অপশানে ক্লিক করার পর মিক্সে যাব। তো এই যে কালার অপশানে ক্লিক করলাম, তারপর আমরা সরাসরি মিক্সে গিয়ে হলুদ কালারটা মাইনাস করলে মোডি অরেঞ্জ লুক চলে আসবে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো তারপর গ্রিন কালারটা আমরা এটা ঠিক করলেও চলবে, না করলেও চলবে আপনাদের ক্ষেত্রে। তারপর ব্যাকগ্রাউন্ডটা আরো ডিপলি এডিট করা যাবে। তারপর যে ইফেক্টে কাজ করবো সেটার নাম হচ্ছে ইফেক্ট। তো ইফেক্ট অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আমরা পেয়ে যাব। তারপর এখান থেকে ক্লিয়ারিটিটা একটু মাইনাস করলেই ফেসটা স্মুথ হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। তো তারপর এখানকার কাজ শেষ। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে উইকনেস মাইনাস করলে ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে কীরকম আসতেছে। তো এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমরা এখান থেকে ছবিটি করে নিব সেভ। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের কাজ প্রায় শেষের দিক। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো লাইটরুম অ্যাপ্লিকেশনের কাজ শেষ হলে আমরা সরাসরি চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশন। আপনারা
পিকচারটা এডিটটুকু করলে ছবিটিতে আরও বেটার লুক দেওয়া যাবে। তো পিকচার অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো টোলসে ক্লিক করার পর অ্যাডজাস্ট অপশন আসে, সেখান থেকে আপনারা ছবিটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি ঠিক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো অ্যাডজাস্ট করে নিলাম। এইভাবে স্টেপ বাই স্টেপ ছবিগুলো এডিট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এখান থেকে কাজ শেষ। তারপর আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে ক্লিক করে আমরা লাইট PNG অ্যাড করব। তো লাইট PNG আমি ডাউনলোড করে রেখেছি। তো এই PNGটা আমি অ্যাড করে নিলাম। তো এরপর মেন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব। PNGর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে এখানে যেটা করতে হবে, একটু স্ক্রল ডাউন করে ব্লাইন্ড অপশনে গিয়ে স্ক্রিন করে দিলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে রিমুভ। খুব সোজা পদ্ধতি এটা। তো তারপর আমরা সেই লাইট PNGটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর তার যে ফুল যে ব্লারিটি ভাবটা আছে সেটা যেন ফেসে না পড়ে, তারপর ব্রাশ অপশনে ক্লিক করে সেখান থেকে আমরা সেটা রিমুভ করে নিলাম। তো এভাবে আপনারা ছবিগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে এরকম ভালো মানের ছবি এডিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস